এক শ্রেণী আছে প্রোপাগান্ডার পেছে পড়ে আছে 30-40 মনের গরু কিনছি 3 লাখ টাকা দেয়। 40 মনের গরু হয় না যে এটাই জানে না, তারা আবার শিক্ষিত। 90% মানুষ আছে কুরবানি দিয়ে মাংস খায়, বাজারে গিয়ে কিনা খায় না, এই দামও জানে না। আসলে কুরবানি না, এখন ফর্মালিটি হয়ে গেছে ভাই। বাড়িতে অ্যাপার্টমেন্টে থাকি, হ্যাঁ কুরবানি দিয়ে আমারও দিতে একটা নিয়ে গিয়ে কুরবানি দিলাম। ঈদের 2 দিন ট্রিপে গেলাম দুবাই সিঙ্গাপুর ঘুরতে। তো ভাই আমরা তো যাওয়ার পথে শুনতেছিলাম যে আপনি কিছু কথা বলতেছিলেন মনের কষ্টে। মনের কষ্টে কথাগুলো যদি একটু বলেন। এখন ভাই কুরবানিটা হয়ে গেছে কম্পিটিশন, কত কমে কিনতে পারে এই রেসে নামছে। এটা একটা ঢাকার মানুষের ট্রেন্ড হয়ে গেছে, লাস্টের দিক দিয়ে কমে কিনবে, কমে কিনা কিনতে পারে, পছন্দের গরু নিতে পারে না। কথায় আছে টাকা থাকলেই হয় না, অনেকেই গরু নেয়, গরু নিয়ে আফসোস করে। ঠিক আছে, তো দেখতেছি গরু কিনতেছে অনেকেই, রিজেক্ট গরু কিনতেছে, ইয়া গরু কিনতেছে খালি বড় উঁচা, হাইটে উঁচা, কারণ পাশের বাড়ির কম্পিটিশন বড় গরু খায়। আচ্ছা আচ্ছা, আল্লাহ কাছে সুন্দর জিনিস কুরবানি দিতে এখন মানুষ বছরের জিনিস সবচেয়ে সবার আগে কিনে, সস্তায় কিনে। তা আল্লাহ লাগবে সস্তায় হিসাব চলে, এটা হচ্ছে বড় জিনিস। আচ্ছা আচ্ছা, এমনকার দেখতেছি আমরা এই পর্যন্ত যাই। আর কুরবানিতে একটা কম্পিটিশন, মানে একটা নেশায় দাঁড়ায় গেছে মানুষ, যত কমে কিনতে পারে। এটা জাস্ট এখনো মানুষ এটা বোঝে না, দিবে তো আল্লাহর নামে এটা, কিন্তু তারপরে একটা মানে নিজেদের মধ্যে একটা রেসের মধ্যে নামছে, কে কত কমে কিনতে পারছে। আপনি হাটে আসছেন তো? আমি হাটে আসছি শনিবার দিন। শনিবার দীর্ঘদিন হয়ে গেছে। জি জি, কেমন দরদাম হচ্ছে ভাই? দরদাম হচ্ছে ভাইয়া, যারা নেয় আর তারা পছন্দের গরুর দাম দিয়ে নিচ্ছে, আর কিছু মানুষ আছে পছন্দ না, যেটা সস্তা পাবে তো আপনার গরু তো আসলে যথেষ্ট সুন্দর। এটাই তো সমস্যা। আচ্ছা আচ্ছা, সুন্দর জিনিস কেউ নিতে চায় না। সুন্দর গরু কেনার মতো মানুষ কি ঢাকাতে নাই? সুন্দর গরু কেনার মতো মানুষ ঢাকায় আছে, হাটে নেই। ঢাকায় আছে, হাটে নাই? না, আচ্ছা। সুন্দর গরু মানুষ তো যারা কিনতেছে মানে ঢাকাতে, তারা তো ঢাকার মানুষ। যারা হাটে আছে তারা তো সব যারা 5-6 লাখ টাকা দিয়ে গরু কিনে, যারা শৌখিন, তারা ফার্মে যেয়ে গরু কিনে ফেলে, হাটে আসার চিন্তা করে না, করোনার পর থেকে অন্তত। এই যে আপনার হাট থেকে কারা গরু কিনতেছে? ঢাকার মানুষ না বাইরের মানুষ? কিনতেছে যারা খুব বড় গরু কেনার জন্য, একটু সস্তা কেনার জন্য চেষ্টা করে, তারা আসে হাটে ঘুরে। আর বিগত 3-4 বছর ধরে একটা ট্রেন্ড হয়ে গেছে, চান্নাতে সস্তা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, মানে ঢাকার যারা বড় বড় গরু ক্রেতা রয়েছে তারা এখনো ঘাপটি মেরে বসে রয়েছে। আপনি দাবি করতেছেন যে আগামীকাল রাত্রে তারা আসবে এবং আপনারা যখন গরু নিয়ে কান্নাকাটি করবেন তখন সেই সুযোগকে কাজে লেগে তারা কম দামে গরু কিনবে, সেটাই তো বলতে। কান্নাকাটির দিন আর বেশি দিন নাই, কারণ খামারি সর্বোচ্চ শিক্ষিত খামারিরা গরু বেচে, একটা গরু পালা গ্রামের মানুষ নাই। কষার কাছে 2 দিন পর বিক্রি করলো, যে দাম পাবো সেই দামও কিনতে পারে না। কারণ 90% মানুষ আছে কুরবানি দিয়ে মাংস খায়, বাজারে গিয়ে কিনা খায় না, তো এই দামও জানে না। আচ্ছা, মাংসের দাম জানে না, 800 টাকা কেজি যে কিনা খায়, এটা মাংসের দাম জানে না। ঠিক আছে, মাংসের দাম জানে না। আর দ্বিতীয়ত হলো সমস্যা হচ্ছে এই জায়গায়। আর ওই ট্রেনটাই নিয়ে আমরা ছোটবেলায় দেখছি, সর্বপ্রথমে আসতাম বাবার সাথে কাজে করে আসতাম, সুন্দর আগে যেটা সেটা দেখি। আর এখন হচ্ছে দেরিতে গেলে সবচেয়ে সস্তায় পাবো, জাস্ট পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আপনার গরুটার একটু দাম জানতে চাই, কত টাকা দাম পাচ্ছেন হাতে? আমার হাঁকাচ্ছি এটা 2 দিন আগে 5 লাখ টাকাও দাম উঠছে। আচ্ছা, এখন অনেকের সাথে দুষ্টমি করে বলছি 3.5 লাখ, তো কত কমাইবেন। আবার অনেকটা বলছি যে কত দিবেন, ও 2 লাখ দেই। তা আবার পাশের তো বলে যে একটু বেশি হয়ে গেল না। আচ্ছা, গরু একটু দেখাই আমরা আপনাদেরকে, যে গরুটা নিয়ে আপনি কথা বলতেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 লাখও বলতেছে, আপনি 3.5 লাখ গরু চাচ্ছেন এই গরু ইসলামী করে, হ্যাঁ। তারপরও নিচ্ছে না। না, আমার সন্দেহ আছে গরু নিলে কষের বিল দিতে পারবো কিনা। এই যে আমার পাশে আছে ভাই, দেন গরুটা 6 লাখ টাকা দাম, আচ্ছা, গরুটা 5 লাখ টাকা বলতেছে। আচ্ছা আচ্ছা ঢাকা শহরে গরু কষাই গরু ক্রয় করতে 1100 টাকা নেয়। আচ্ছা, যে এই গরু 3 লাখ কষের বিল দিতে পারবো 50,000? মনে হয় না। গরু কিনে কষার বিল দিতে পারবো না, যে 5 লাখ টাকা দিয়ে গরু কিনবে সে দিতে পারবো। আর যে 5 লাখ টাকার গরু 2 লাখ সে কষার বিল দিতে পারবো না, কারণ কষে তো ঠিকই 50,000 নিবো কাটতে। হ্যাঁ, তো দেখবো না কয় টাকা কিনে আনছে, তো এটা বাস্তবতা। কারণ কষাই তো বুঝবে যে এটা কয় টাকার মাল। হ্যাঁ, আগে গাবতলিতে দেখতাম সবার আগে সুন্দর গরু বিক্রি হতো, আমরা অস্ট্রেলিয়ার রোজায় বিক্রি করে দিচ্ছি, মাংসের দামে অন্ধে অস্ট্রেলিয়া খুঁজে আসা, যেটা কষার গরু। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আপনাদের মতো সুন্দর সুন্দর ব্রাহ্মা শাহিওয়াল এই গরুগুলোর চাহিদা কি গাবতলিতে কম? আসলে কুরবানি না, এখন ফর্মালিটি হয়ে গেছে ভাই। বাড়িতে অ্যাপার্টমেন্টে থাকি, হ্যাঁ কুরবানি দিয়ে আমারও দিতে একটা নিয়ে গিয়ে কুরবানি দিলাম। ঈদের 2 দিন ট্রিপে গেলাম দুবাই সিঙ্গাপুর ঘুরতে। ভাই আপনার দুঃখে আসলে আপনার না না, এটা রিয়ালিটি, দুঃখের কিছু না। কারণ হচ্ছে এটা অনেকে বুঝে না, গ্রামের মানুষ বুঝে না, এই জন্য বিক্রি করে ফেলে। আমার পাশে একজন খামারি আছে, খুব ভালো লাগছে, উনি লসে দিবে না কুরবানির জন্য, লাগে হাটে নিয়ে কাইটা বিক্রি করবে, এটা উচিত। আপনার পাশের খামারি পাশে, হ্যাঁ, এই যে পাশের গরুটা, লাল গরু, হ্যাঁ লাল গরুটা 15 মন মাংস হবে, গরুর দাম বলে 3 লাখ।
তো সে কাইটা কষারে লাভ দিবে, ঠিক আছে, এরকম হওয়া উচিত আমাদের খামারি। না এইখানে আমিও আপনাদের সাথে একমত, যারা আসলে সুযোগ খুঁজে হ্যাঁ কোনো প্রান্তিক খামারি বা কোনো খামারির আসলে সুযোগটা নেওয়া ঠিক না। আমার মতো হচ্ছে একটা ন্যায্য দাম, আপনার গরুটার ন্যায্য একটা দাম দিয়ে তারা নেই, ওই যে চাঁদ রাতে অপেক্ষা করবে, কমলে 5 লাখ টাকার গরু 2 লাখ 2.5 লাখে কিনবে, যেটা আমরা গত বছর দেখছি 4 লাখ টাকার গরু, মাংসের গরু, সেই গরু 2,70,000 টাকা বিক্রি করে গেছে। এটা এখন trend এবং হয়ে তারাও গেছে। বাধ্য হয়, যারা অনেক দূর দূরান্ত থেকে গরু হ্যাঁ, নিয়ে আসে, ভাড়া দিয়ে নিতে কারণ হবে, অনেক এইটা কষ্ট অনেকে করতে বুঝে না, হাটে একটা গরু আসলে ওটা খামারে নিয়ে গেলে বাকি খামারের বাকি গরুগুলোর ক্ষতি হয়। হবে। আচ্ছা কারণ হাটে সব গরু অসুস্থ গরু আসে, এই গরুটা নিব, আমার খামারে আরো 10টা সুস্থ গরু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমরা অনেকেই চিন্তা করে, যারা ছোট খামারি বিক্রি করে দেয়, লস হোক, লসের লাভের চিন্তা করে বিক্রি করে দেয়, ঠিক আছে। আর যারা নেয় এখন সস্তার কুরবানি, সস্তার ব্যাপার। সজীব ভাই, অনেক কথা বললাম, পরিশেষে আপনার কাছ থেকে একটু একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে এই যে যারা লসে গরু বিক্রি করে তাদের উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলতে চান কিনা বা উপদেশ দিতে চান কিনা? আসলে লসে যারা বিক্রি করে তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই, কারণ হচ্ছে এখন প্রযুক্তির কারণে বড় গরু তৈরি হয়, ভালো সিমেন্ট আসতেছে, আগে ভালো গাভী ছিল না, সিমেন্ট ছিল না, ছোট ছোট গরু তৈরি হতো। আর এখন মানুষের আয় কমতেছে, কিন্তু কৃষি ক্ষেত্রে অনেক আগায় গেছে, আচ্ছা আচ্ছা। অনেক আগায় গেছে। এখন মানুষের ওই 1 লাখেই রয়ে গেছে, যারা 5-10 বছর আগে 1 লাখ দিয়ে কুরবানি দিত, আকারটা ছোট হয়ে গেছে, তাদেরও দোষ না, কারণ বাকি জিনিসের যে দাম সেটা মিলে ম্যাচ করতে পারে না। যে গত বছর 4 লাখ টাকা দিয়ে যে গরুটা কিনছে, সেই বছর 6 লাখ টাকা দিয়ে গরুটা কিনতে পারে না, তার বাজে 4 লাখ আটকে গেছে বাকি ব্যয়ের কারণে, তাদেরও দোষ না। সার্বিক হচ্ছে আমাদের বড় গরু কমাইতে হবে, বড় গরু আর আমাদের দেখা যায় 12 মাস যে মাংসের চাইতে ওই গরু উৎপাদন করতে হবে, ঠিক আছে। সুন্দর গরু কমাইতে হবে। আচ্ছা সজীব ভাই, কথা বলে খুবই ভালো লাগলো, দোয়া করি আপনার গরুটার জন্য ভালো একটা দামে বিক্রি হয়ে যায়, সেই দোয়া আমাদের করি। বিক্রি নিয়ে টেনশন নেই, বিক্রি হবে না, ফার্মে খামারে চলে নিয়ে যাবে, যাবেন, খামার যেতে। ফার্মে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সজীব ভাই, আপাতত বিদায় নিচ্ছি, ভালো ওকে, থাকবেন। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। গরু গরু ও গরু আইলো রে সাইতে বড় গরু ও গরু আইলো রে সাইতে ও মামা চাই বাজাও নাইলে গরুর গুতা খাও দেখা শূন্য বাচ্চা লও যত পারো ঘুইরা লও কোরবানির হাট রে ঘুইরা যাও একসাথে হায় কোরবানির হাট